আসসালামু আলাইকুম। বিডি টেক সেশনে সবাইকে স্বাগতম। আমাদের আজকের টপিক হচ্ছে একটি ইটিআইন কিভাবে রেজিস্ট্রেশন করা হয়। ইটিআইন হচ্ছে একজন করদাতার আইডেন্টিফিকেশন নাম্বার, যে উনি ট্যাক্স অফিসে তার যে আয়কর রিটার্নটা দাখিল করবেন, সেই রিটার্নটা একটা নাম্বারের এগেইনস্টে দাখিল করতে হয় এবং একজন করদাতার একটাই টিআইন নাম্বার থাকে। তো এই ইটিআইন রেজিস্ট্রেশন করতে গেলে আমরা অনেক সময় অনেক ধরনের সমস্যা অনুভব করি। কিভাবে করব বিষয়গুলো বুঝি না বা কারো দ্বারস্থ হই। এই সমস্যার সমাধান থেকে আমরা চেষ্টা করছি আপনাদেরকে আপনি নিজেই যাতে আপনার ইটিআইনটি রেজিস্ট্রেশন করতে পারেন সে প্রসেসটা ভিডিও আকারে দেখাই। তো চলুন শুরু করা যাক। প্রথমেই আপনি গুগলের এরকম একটা ইন্টারফেসে আসবেন। এখানে আপনি লিখবেন ইটিআইএন রেজিস্ট্রেশন। তো প্রথমেই গুগলে এরকম একটি অ্যাড্রেস দেখাবে, এখানে আপনি ক্লিক করবেন। ক্লিক করার পর এই জাতীয় একটা ইন্টারফেস আসবে। এখানে দেখেন, এখানে হোম আছে, লগইন আছে। আপনি যদি অলরেডি রেজিস্টার্ড হয়ে থাকেন তাহলে লগইনে ঢুকে আপনার ঢুকবেন, আর যদি নতুন হন সেক্ষেত্রে আপনাকে এই রেজিস্টার অপশনটাতে যেতে হবে। বা আপনার যদি অলরেডি একজন ইটিআইনধারী হয়ে থাকেন, এখানে ফরগট পাসওয়ার্ড, থার্ড পার্টি বিভিন্ন ফাংশন আছে, এখান থেকে আপনি রিটার্ন ভেরিফাই করতে পারবেন, বিভিন্ন ফাংশনে যেতে পারবেন। আমাদের আজকের টপিক যেহেতু কিভাবে ইটিআইনটা রেজিস্ট্রেশন করব, আমরা সেই টপিকটাতে যাই। তো প্রথমেই আপনাকে এই রেজিস্ট্রেশন অপশনটাতে ক্লিক করতে হবে। ক্লিক করার পর আপনার এই রকম একটি ইন্টারফেস আসবে। তো এখানে দেখেন কি ধরনের তথ্য চেয়েছে। আপনার একটা ইউজার আইডি যেটা আপনি পছন্দ করেন সেটা দিতে হবে, একটা পাসওয়ার্ড যেটা আপনি মনে রাখতে পারবেন, এখানে সর্বনিম্ন 8 ক্যারেক্টারের পাসওয়ার্ড দিতে হবে। এখানে কিছু সিকিউরিটি কোশ্চেন আছে, যা ভবিষ্যতে যদি আপনি ভুলে যান তাহলে এই কোশ্চেনের মাধ্যমে যাতে আপনি আপনার ইটিআইনটা সিস্টেমে পুনরায় লগ ইন করতে পারেন। তো আমরা ধরেন একটা ইউজার আইডি আমরা দিলাম প্রথমে। তারপরে আপনার যে পাসওয়ার্ডটা মনে থাকবে ওই পাসওয়ার্ডটা আপনি দিবেন, যেটা মিনিমাম আপনার 8 ক্যারেক্টারের হতে হবে। একই পাসওয়ার্ড এখানে পুনরায় টাইপ করতে হবে। আচ্ছা, সিকিউরিটি কোশ্চেনের এখানে দেখেন অনেকগুলো কোশ্চেন আছে, আপনি আপনার মতো সুবিধা মতো একটা, আমি প্রথমটাই সিলেক্ট করলাম। এখানে আমি এবিসি একটা দিলাম যেটা আমার মনে থাকবে। এখন আপনাকে একটি মোবাইল নাম্বার দিতে হবে যেখানে একটি ওটিপি যাবে। আপনি চাইলে একটা ইমেল অ্যাড্রেস দিতে পারেন, এটা পরেও অ্যাড করা যাবে। এখানে এনবিআর সিকিউরিটি সিস্টেমের জন্য এই জিনিসটা রেখেছে, আপনি জাস্ট ক্লিক করে রেজিস্টার অপশনে ক্লিক করবেন। একটু অপেক্ষা করতে হবে, সিস্টেম থেকে আপনার একটি কোড যাবে। আমরা কোডটি পেয়েছি। অ্যাক্টিভেট, বাস আপনার এনবিআর ইটিআইন করার জন্য আপনি প্রথমে রেজিস্ট্রেশন সম্পন্ন করলেন। রেজিস্ট্রেশন সম্পন্ন হওয়ার পর আপনি লগইনে যাবেন। লগইনে যে আপনার যে ইউজার আইডি আপনি দিয়েছেন সেই ইউজার আইডিটি পুনরায় টাইপ করবেন। তারপর এখানে যে পাসওয়ার্ড দিয়েছেন এরপর লগইনে ক্লিক করবেন। লগইনে ক্লিক করলে আপনার এইরকম একটি ইন্টারফেস আসবে। তো এখানে বেশ কিছু ফাংশন আছে, এগুলো আপনার এই মুহূর্তে প্রয়োজন নাই। আপনি ইটিআইনটি করার পর এরপর আপনি এগুলোর ব্যবহার দেখবেন। তো প্রথমেই হচ্ছে আপনাকে
বুঝতে হবে যে আপনি আপনার আয়ের উৎস কি বা আপনি কি জন্য আপনি ইটিআইএনটি গ্রহণ করতে চাচ্ছেন। প্রথমে আপনাকে যেতে হবে টিআইএন অ্যাপ্লিকেশনে। এখানে দেখেন আছে ডিক্লারিং ইনকাম, ক্রেডিট কার্ডের জন্য, আদার্স, ল্যান্ড বিক্রি, সেলিং ল্যান্ড, এই কয়েকটা পারপাস এনবিআর দেখিয়ে রেখেছে। তো আমি যে করদাতার ধরনটা দিয়ে এই ইটিআইএনটা রেজিস্ট্রেশন করে দেখাচ্ছি, তার ধরন হচ্ছে সে একজন বেতনভোগী করদাতা। বেতনভোগী করদাতা হলে তাকে হচ্ছে ডিক্লারিং ট্যাক্সেবল ইনকাম সিলেক্ট করতে হবে। নেক্সট হচ্ছে ইন্ডিভিজুয়াল বাংলাদেশি, কারো যদি এনআইডি না থাকে এটা সিলেক্ট করবে। কোম্পানি হলে কোম্পানি, যেহেতু ব্যক্তিটা করছি সেহেতু ইন্ডিভিজুয়াল বাংলাদেশি। আচ্ছা, এখন তার যদি ন্যাশনাল আইডি কার্ড থাকে তাহলে এই অপশনটা, আর ন্যাশনাল আইডি কার্ড না থাকা মানে হচ্ছে 18 বছরের নিচে যদি হয় তাহলে মাইনর ডিপেন্ডেন্ট সিলেক্ট করতে হবে। এই করদাতার 18 বছরের ঊর্ধ্বে এবং এনআইডি থাকায় সে হ্যাভিং এনআইডি সিলেক্ট করবে। এখানে আছে ইনকামের ক্যাটাগরি, সে কি করে, বিজনেস করে না অন্য কিছু করে, না প্রফেশন, তার না সার্ভিস। তিনি যেহেতু চাকরি করেন তার হচ্ছে সার্ভিস। তার জব লোকেশন কোথায় আছে, এই করদাতার জব লোকেশন ঢাকা। আচ্ছা, সোর্স অফ ইনকাম, তিনি যেহেতু চাকরি করেন তার সোর্স অফ ইনকাম এখানে বেশ কয়েকটা আছে। তার মূল সোর্স অফ ইনকাম হচ্ছে ইনকাম ফ্রম এমপ্লয়মেন্ট, আমরা এটা সিলেক্ট করলাম। নেক্সটে যাব। এই যে ইন্টারফেসটা আছে এটা অলরেডি এই বিষয়গুলো আমরা অলরেডি সিলেক্ট করে আসছি। এখন ইনি চাকরি করেন কোন প্রতিষ্ঠানে বা প্রতিষ্ঠানের টাইপ। এই করদাতা একটা সফটওয়্যার ফার্মে চাকরি করেন, যার কারণে এখানে বেশ কিছু অপশন আছে দেখেন। এই অপশনগুলো থেকে তার আয়ের ধরন অনুযায়ী যায় হচ্ছে এমপ্লয়ি অফ আদার দেন কোম্পানি, এটা একটা খুব সম্ভবত প্রোপ্রাইটারশিপ প্রতিষ্ঠান, কোম্পানি নয়, যার কারণে, এবং সফটওয়্যার ডেভেলপমেন্ট প্রতিষ্ঠান। তার আয়ের ধরন অনুযায়ী এখানে বেশ কিছু আছে যেগুলো তার সাথে না যাওয়ার কারণে এইটা যেহেতু যায় আমরা সিলেক্ট করলাম এমপ্লয়ি অফ আদার দেন কোম্পানি। আপনার আয়ের ধরন অনুযায়ী আপনি এগুলো সিলেক্ট করবেন। আচ্ছা, এরপর আমরা গো টু নেক্সটে যাব। এই ডিসপ্লেতে দেখেন করদাতার কিছু বেসিক ইনফরমেশন চেয়েছে, আমরা এই ইনফরমেশনগুলো পূরণ করি। এটা আপনার লক্ষ্য রাখতে হবে এনআইডিতে আপনার যে স্পেলিং রয়েছে সেম স্পেলিংয়ে আপনাকে লিখতে হবে। আমরা এখানে প্রথমেই করদাতার নামটা লিখি। এখানে জেন্ডার মেল, এখানে তার পুনরায় এনআইডি কার্ড নাম্বারটা লিখতে হবে। এখানে তার ডেট অফ বার্থ, তারপর পিতার নাম, মাতার নাম, এভাবে। তো প্রথমে আমরা ডিসেম্বর, এই হচ্ছে তার এনআইডির বেসিক ইনফরমেশন। পিতার নামটা হচ্ছে পূরণ করলাম আমরা। এরপর মাতার নাম, স্পাউস থাকলে স্পাউসের নাম, মোবাইল নাম্বার যেটা আপনি রেজিস্ট্রেশন করেছেন সেটা অটোমেটিক্যালি চলে আসবে। এখানে ইমেল অ্যাড্রেস দিতে পারেন, এটা পরেও দিতে পারবেন, এগুলো ম্যান্ডেটরি না। ম্যান্ডেটরি অপশনগুলোতে রেড মার্কিং করা আছে। আচ্ছা, এবার আমরা হচ্ছে অ্যাড্রেসটা লিখব। এখানে করদাতার বর্তমান ঠিকানা, যে ঠিকানায় উনি থাকেন। তার ঠিকানা অনুযায়ী তার ডিস্ট্রিক্ট, কোন থানার আন্ডারে,
বর্তমান ঠিকানা আমরা লিখে ফেললাম। তার স্থায়ী ঠিকানা যদি একই হয় তাহলে আপনি এখানে ক্লিক করলে এই ইনফরমেশনটা পুরোপুরি চলে আসবে। আর যদি ভিন্ন হয় তাহলে এটা ক্লিক করবেন না এবং আপনি আলাদাভাবে অ্যাড্রেসটা লিখবেন। এই করদাতা যেহেতু ভিন্ন আমরা লিখলাম। এখান থেকে থানা সিলেক্ট করি। বাস, পোস্ট কোড জানা থাকলে লিখবেন, না লিখলেও কোনো টিআইএন ইস্যুতে কোনো সমস্যা হবে না। তাহলে আমরা আবার দেখি কি এখানে ন্যাশনাল আইডি কার্ড অনুযায়ী আপনার নাম, আপনার জেন্ডার, আপনার ন্যাশনাল আইডি নাম্বার, আপনার জন্ম তারিখ, পিতার নাম, মাতার নাম, ম্যারিড হয়ে থাকলে হাজব্যান্ড বা ওয়াইফ যার নাম, মোবাইল নাম্বার, ইমেল অ্যাড্রেস চাইলে দিতে পারেন, ঠিকানা এখানে বর্তমান ঠিকানা, এখানে আপনার স্থায়ী ঠিকানা, শেষ। এরপর আমরা যাব, এখানে আর কোনো কাজ নেই, আমরা চলে যাব গো টু নেক্সট। দেখুন এখানে আপনাকে পুনরায় চেক করতে দিবে যে আপনার প্রদত্ত তথ্য সঠিক আছে কিনা। নামগুলো চেক করেন, আপনার কোন কর অঞ্চলে পড়েছে, কর অঞ্চল 15, সার্কেল কত, এখানে আপনার এনআইডি নাম্বার, ডেট অফ বার্থ, পিতার নাম, মাতার নাম। এই বিষয়গুলো পূরণ করার ক্ষেত্রে একটু সাবধান হবেন, কারণ এই বিষয়গুলো যদি ভুল হয়, টাইপিং মিস্টেক হয়, পরবর্তীতে কারেকশন করতে গেলে একটু ঝামেলা হয়। সেই ঝামেলা যাতে আপনাকে না পোহাতে হয়, আপনি প্রথমেই এই বিষয়গুলো সাবধানতার সহিত পূরণ করবেন। এখানে দেখেন কারেন্ট অ্যাড্রেসটা আপনি পুনরায় চেক করলেন, আপনার দেওয়া তথ্যটা ঠিক আছে কিনা, স্থায়ী ঠিকানাটা চেক করলেন ঠিক আছে কিনা। বাস, এই সমস্ত কাজের শেষে আপনি এখানে এটাকে ক্লিক করতে হবে। আই হেয়ারবাই affirm that all information given above is correct and complete and I have not taken anything, মানে আপনি উপরে যে তথ্যগুলো দিয়েছেন তা সঠিক এবং আপনি ইতিপূর্বে কোনো টিআইএন গ্রহণ করেননি, এইরকম মর্মে আপনি এগ্রি করলেন। বাস, আপনার এই ইন্টারফেসের পরবর্তী কাজ হচ্ছে আপনি সাবমিট অ্যাপ্লিকেশনে দিবেন। এখানে আপনাকে আয়কর আইনের এই সেকশনের একটা নোটিফিকেশন দিবে। এটা দেখেন আমরা পড়ি, যদি বাংলায়, ইংলিশে তো লেখা আছে, বাংলায় যদি আমরা বুঝতে চাই, যদি কোনো ব্যক্তি এইরূপ কোনো হিসাব বা বিবৃতি প্রদান করেন যাহা মিথ্যা এবং তিনি জানেন বা বিশ্বাস করেন যে তাহা মিথ্যা অথবা সত্য বলে বিশ্বাস করেন না, তাহলে তিনি অর্থদণ্ড সহ 5 বছর পর্যন্ত সশ্রম কারাদণ্ডে, তবে 6 মাসের নিম্নে দণ্ডিত হইবেন। এর মানে বুঝতেই পারছেন, এখানে প্রদত্ত কোনো তথ্য যদি মিথ্যা হয়, এটার জন্য এনবিআর শাস্তির বিধান রেখেছে। তো সেই ক্ষেত্রে এই বিষয়গুলো আপনাকে সচেতন থাকতে হবে। আপনি এই বিষয়টা মানার পরে বুঝবেন এটা তেমন কিছু না, জাস্ট তথ্যের নিশ্চয়তা চাচ্ছে। দেন এগ্রি অ্যান্ড কন্টিনিউ। বাস, আপনার টিআইএনটি হয়ে গেল। এখানে আপনি যদি চান ভিউ টিআইএন সার্টিফিকেটে যায় আপনি আপনার টিআইএনটি দেখতে পাবেন। অথবা এখানে বাম পাশের অপশনেও যে কোনো সময় যদি আপনি লগ আউট করে আবার পুনরায় লগ ইন করেন, তাহলে এই ভিউ টিআইএন সার্টিফিকেট থেকে আপনি আপনার সমস্ত টিআইএন নাম্বারটা দেখতে পাবেন। আপনি চাইলে প্রিন্ট নিতে পারবেন, আপনার কম্পিউটারে সেভ করতে পারবেন বা ইমেল করতে পারবেন। এটাই হচ্ছে ই10 রেজিস্ট্রেশন প্রসেস, আর কোনো জটিলতা নাই। আপনি সহজেই এই ভিডিওটা দেখে আপনি আপনার ই10টি নিজেই করতে পারবেন। ধন্যবাদ বিডি ট্যাক্সেশনের সাথে থাকার জন্য। পরবর্তীতে কোনো একটা ভিডিওতে আপনাদের সাথে আবার দেখা হবে। আসসালামু আলাইকুম।